আমার দিন কাটে তো রাত কাটে না। বিয়ে হয়েছে ভালো কথা, বাচ্চা হয়েছে ভালো কথা, বাচ্চার মা হয়েছে ভালো কথা, কিন্তু টিকটক কেন রে ভাই? এরকম মায়েদের জন্য বাচ্চার উপরে অনেকের কুনজর পড়ে যায়। মানুষের কুনজর থেকে খারাপ জিনিস মনে হয় আর কিছু নাই। তো যাক, আজকে ভিডিওতে আমি কোনো কুনজর নিয়ে ব্যাখ্যা করতে আসি নাই। আজকে এসেছি বাচ্চার মা জান্নাতকে রোস্ট করতে। এক্স জান্নাত গেমিং নয়, খালি জান যে বিয়ে করে বাচ্চা নিয়ে টিকটক করতেছে, কেমন জানি চাস্তো বোন টাইপ হয়ে গেছে। তো আজকে তার নিয়ে হবে খেলা। রেডি তো জান্নাত খেলা? কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকো যে মা হওয়ার পরে কিভাবে আমার স্কিনটা এত সুন্দর এবং এত গ্লো করে। সুন্দর লাগতেছে, গুলো করতেছে, সেই লাগতেছে, আমার সাই লাগতেছে। হানি বিফিনটা লাগিয়ে ও চাস্তো বোন না, খালা খালা লাগতেছে। রোস্টিং বাই ইজ হিয়ার। অনেকদিন পর এক্স জান্নাত নয়, জান্নাতকে নিয়ে হবে খেলা। জান্নাতের ফ্যানেরা হয়ে যাবে হতাশ। এই ভিডিওতে তুলে দিব ঝড়ের মতো বাতাস। সো হে গাইস, আসসালামু আলাইকুম। তো বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো রোস্টিং বাই চ্যানেলে হাজির হয়ে গেলাম আমরা। গাইস, আজকে দেখবা সময়ের খেলা। যে জান্নাত এক সময় ছিল লাখ লাখ মানুষের ক্রাশ, কয়েক বছর যেতে না যেতেই সময় দেখিয়ে দিয়েছে তার খেলা। জান্নাত এখন সবার খালা। তোমরা অনেকেই জিজ্ঞেস করো বাবুর বাবার সম্পর্কে, যে বাবুর বাবা কে, বাবুর বাবা কোথায়, বাবুর বাবাকে দেখি না কেন। তো এক্স জান্নাত বাবুর বাবাকে দেখাও বা না দেখো তাতে নেই আমাদের কোনো চাপ, কিন্তু ক্যামেরার সামনে আসার এটা কেমন স্টাইল? বলতেছি না অশ্লীল লাগতেছে, কিন্তু সত্যি কথা বলতে লাগতেছে খালা। ফ্রি ফায়ারে ব্যাক আসবেন করবে, আসলে আমিও ব্যাক আসতে চাই। আসলে সে নাকি ব্যাক আসতে চায়, কিন্তু ব্যাক আসবে কিভাবে? বয়সের সাথেও তো তাল মেলাতে হবে। আগে ছিল আপু, এখন হয়ে গেছে খালা। তাহলে সে করবে কিভাবে খেলা? আরে আর আমি ফ্রি ফায়ার খেলার কথা বলতেছি, তোমরা নাকি ভাবো বয়সের সাথে তাল মেলাতে গেলে ফ্রি ফায়ারটা যায় না? তোমরা তো বুঝো, তাহলে কেন আবার এখানে 18+ খুঁজো? আমি বুঝি না রে ভাই, আমি বুঝি না। আরে এভাবে তাকাই কেন? এভাবে তাকাই কেন? আরে আপনার খালা লাগতেছে খালা। এভাবে ভিডিওতে এসে তাকিয়ে আর লজ্জা দিয়ে বিশ্বাস করে নেন, মেনে নেন, আপনার জন্যই ভালো যে আপনি খালা হয়ে গেছেন। আর এই কারণে আপনাকে পর্যাপ্ত পরিমাণে রেসপেক্ট করি, রেসপেক্ট। এভাবে আর বাচ্চা নিয়ে ভিডিও করে না, আর দয়া করে ভিডিওতে এসে উল্টা পুল্টা চাউনি দেখায় না। তো বাচ্চার মা কি অবস্থা? আপনার অনুভূতিটা কেমন? সবার সামনে যে খালা হয়ে গেছেন এমন? শোনা গো, আমার আম্মা বানাইলো, কিন্তু যাদের চোখে সে ক্রাশ ছিল তাদের চোখে এখন খালা। কি দুঃখ, কি কষ্ট, আফসোস। দেশ কি আর করার, কে আর জানতো জান্নাত গেমিং হয়ে যাবে বাচ্চার মা টিকটকার। এখন বয়স বাড়ছে, সব বাড়ছে, গেমিংটা তার সাথে আর যায় না। আবার এদিকে হয়ে গেছে বাচ্চার মা, সেহেতু তার কন্টেন্টই হলো তার বাচ্চা। বাচ্চাটা ডিম থেকে ঠিক মতো ফুটতে পারলো না, এদিকে তারা টিকটকার বানাই দিচ্ছে। তাহলে কেন না এই বাচ্চা বড় হওয়ার পর ছাপরি বা অশ্লীল টিকটকার হবে না? কি আর বলার, এই ছাপরি টিকটকার, অশ্লীল টিকটকার, ক্রিঞ্জ টিকটকার, এগুলো কেন হয়? পরিবারের ভুলের কারণে হয়, আত্মীয় স্বজনের ভুলের কারণে হয়, রিলেটিভের ভুলের কারণে হয়। সম্পূর্ণ দায়ভার তাদের। উপযুক্ত শাসনে, উপযুক্ত নিয়ম কানুনে ছেলে মেয়েদের বড় না করলে, ছেলে মেয়েদের মানুষ না করলে ছাপরি টিকটকার, অশ্লীল টিকটকার, গাঁজাখোর, মদখোর, বেপরোয়া এগুলোই হবে। তো আমি সম্পূর্ণ দোষ দিই রিলেটিভের এবং বাবা মার বা আত্মীয় স্বজনদের। তো যাই হোক গাইস, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।